উচ্চ মূল্যস্ফীতির কষাঘাত সহসায় থামবে না বলে আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব হবে না। সিপিডির কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে সংস্থাটি জানায়, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের বাজারে। শারফুল আলমের রিপোর্ট। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আসছে 2025-26 সালের বাজেট। ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি নিয়েই বিপাকে আছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব চ্যালেঞ্জ মাথায় নিয়ে প্রণয়ন করতে হচ্ছে নতুন বাজেট। চলমান ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবের কারণে সিপিডির আশঙ্কা, সহসায় নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতির হার। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব সংগ্রহের স্থবিরতা, ধীরগতি সম্পন্ন বাজেট বাস্তবায়ন, ব্যাংকিং খাতে তারল্য সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মতো অনেক সমস্যাগুলো রয়েছে অর্থনীতির মধ্যে। 2025-26 অর্থ বছরের বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা প্রণীত হতে যাচ্ছে। আসছে বাজেটে তাই কম আয়ের মানুষের জন্য করের বোঝা কমানোর পরামর্শ সিপিডির। সেই সাথে হতদরিদ্র মানুষের জন্য প্রত্যক্ষ সহায়তা বাড়ানোর তাগিদও দেয়া হয়। গবেষকরা জানান, এক অর্থে এবারের বাজেট রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তন আনার সুযোগ এনে দিয়েছে। সরকারকে সেই সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। এই ধরনের ট্যারিফ ওয়ার যেটা উনি শুরু করেছেন, তার ফলে একটা বৈশ্বিক এক ধরনের যে প্রবৃদ্ধি, তার উপরে নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের মতো দেশগুলো যারা রপ্তানি করছি, সেই রপ্তানির যে চাহিদাটা মার্কিন বাজারে, সেটার উপরেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। ট্যারিফ ওয়ার শুরু করেছেন উনি, তার একটা নেতিবাচক প্রভাব বৈশ্বিক প্রবৃদ্ধিতে পড়তে পারে। তাহলে আমাদের রপ্তানির যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু কিছুটা সীমিত এবং স্তিমিতও হয়ে যাবার আশঙ্কা আছে। অর্থনীতির ভিত শক্তিশালী করতে এ সময় ক্ষুদ্র ও মাঝারি খাতের কর কাঠামো পুনর্বিবেচনার তাগিদ দেন গবেষকরা। বাজেটে জ্বালানি খাতের ভর্তুকি কমিয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেয়া হয়। এছাড়াও জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের পুনর্বাসন ও অভ্যুত্থানে হতাহত পরিবারের শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করতে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাব দিয়েছে গবেষণা সংস্থাটি। স্বল্পোন্নত দেশ থেকে শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কিছু সুপারিশ